দুনিয়ার পিছনে মাতাল হয়ে কয়দিন আর দৌড়াবে? যার কাছে চলে যেতে হবে সে আল্লাহর কথা কবে মনে করবে, কবে তার হুকুম মানবে? একটু চিন্তা করো না। এই চোখ দুটো একটু বন্ধ করে দেখো, দুনিয়ার সব রঙিন সব কিছু অন্ধকারের এক ঘরে আবদ্ধ হয়ে যাবে। কেউ থাকবে না তোমার পাশে যেদিন তুমি হবে সবচেয়ে বেশি অসহায়। যেদিন তুমি সবার সাথে থাকতে চাবে কিন্তু কেউ তোমাকে রাখবে না, সেদিন সেই তোমার পাশে দাঁড়াবে, সেই তোমার বিপদে দাঁড়াবে, সেই তোমার একাকিত্বের পাশে দাঁড়াবে। তিনি হচ্ছেন মহান রব্বুল আলামিন, যার হুকুম তুমি আজীবন মানোনি। যুবক, এখনো সময় আছে, ফিরে আসো সেই রবের কাছে, যে রব তোমাকে বিনা অস্তিত্বহীন থেকে এই অস্তিত্ব দিয়েছেন। আবার যে রব তোমাকে সবচেয়ে বেশি সম্মানিত করবে এবং তোমাকে এমন এমন জিনিস দেবে যা তুমি কখনো কল্পনাও করতে পারবে না। জানি কষ্ট হবে, এরপরও বলবো ফিরে আসো। চেষ্টা করো, নিজেকে নিজের কাছে চ্যালেঞ্জ করো যে আমি ফিরব সেই রবের কাছে, যে রব আমাকে প্রতিটি সেকেন্ড দেখে রাখছে, যে রব আমাকে, যে রব আমার মন খারাপ হলে যে রব আমাকে আবার সেই মন ভালো করে দিচ্ছে, যার হুকুম আমি এত বছর হয়ে গেল মানতেছি না, এরপরও যিনি একটি সেকেন্ডের জন্য আমাকে ছেড়ে দিচ্ছে না। তিনি চাইলেই তোমার এই নিঃশ্বাস দুটো কেড়ে নিতে পারে মুহূর্তের মধ্যে, কিন্তু তিনি তোমাকে ছেড়ে দিয়েছেন সেই হায়াত ফোরানো পর্যন্ত। এরই মাঝে যদি তুমি একটি সেজদা দিয়ে আল্লাহকে বলো যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন, আমি আর সেই গুনাহগুলোর পিছনে যাব না, আমি আপনার হুকুম মেনে চলবো আজীবন, আমাকে একটু ক্ষমা করে দিন। দেখুন সেই রব, যে রব এই আকাশকে বিনা খুঁটিতে দাঁড় করিয়ে রেখেছে এবং এই আকাশের মধ্যে নানান ধরনের রং মিশিয়ে দিয়েছে, একবার চেয়ে দেখো সেই আকাশ কতই না সুন্দর। যদি সেই রবের কাছে তুমি ফিরে যেতে পারো, সেই রবের হুকুম মানতে পারো, তাহলে চিন্তা করো যুবক, তোমার জীবনটি এই ইহকালে এবং পরকালে কতই না সুন্দর হবে। সবাই তোমার এই জীবন দেখে আফসোস করবে একদিন, যাহা তার ওর মতন কেন হতে পারলাম না আমরা।